নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, 10টি আলামত যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। 10টি আলামতের প্রথম আলামত হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন ঘটবে। ইমাম মাহদীর পরিচয় আমাদের জানা দরকার। ইমাম মাহদী আসবেন, কখন আসবে, কোন জামানায় আসবে, কোন সময় আসবে, সেটাও আমাদের জানা দরকার। আর ইমাম মাহদীকে আল্লাহ তাআলা কেনই বা দুনিয়ার মধ্যে পাঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে আবাদ করার জন্য, মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলদের দায়িত্ব ছিল মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। সকল নবীদের দায়িত্ব, জিম্মাদারি, ডিউটি ছিল মানুষগুলোকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালানো। সিরাতে মুস্তাকিমের পথটা হলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম যেই সূরাটা নাযিল করছেন, প্রথম যেই সূরার নাম হলো ফাতিহা, সূরাতুল ফাতিহা। ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, তোমরা এইভাবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করো। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন। আল্লাহ তাআলার শিখানো দোয়া, তার মানে কি বুঝাইলেন? সিরাতে মুস্তাকিমটা হলো অত্যন্ত দামি একটা পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরাতে মুস্তাকিমের পথ পরিচালনা করার জন্য নবী রাসূলদেরকে পাঠাইছেন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কখন পাঠাইছেন? নবী রাসূলরা দুনিয়াতে তখন এসেছেন যখন দুনিয়ার মধ্যে জুলুম, নির্যাতন, মানুষরা প্রভুত্ব কায়েম করতে চাইছিল। তখন আল্লাহকে ভুলে গিয়েছিল। যখন আল্লাহ বান্দাদেরকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠাইছেন। ঠিক শেষ জামানায় আবারও যখন মানুষরা আল্লাহকে ভুলে যেয়ে দুনিয়ার মধ্যে প্রভুত্ব কায়েম করতে চায়, দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন কায়েম করতে চায়, অন্যায় অবিচার প্রতিষ্ঠিত করতে চায়, তখনই আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। তিনি কি নবী হবেন? না, তিনি নবী হবেন না। তিনি উম্মতের মধ্যে ইমাম হয়ে দুনিয়ার মধ্যে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পরে আল্লাহ তাআলা আর কোন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন না। নবী হলেন শেষ। নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে রাখছেন। নবী আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবীকে কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে পাঠাবেন। সেই নবী হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসবেন শেষ নবীর উম্মত হয়ে, নবী হয়ে নয়, আখিরি জামানার নবীর উম্মত হয়ে আসবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমি নবী হয়ে দুনিয়াতে যাইতে চাই না, আমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েন।
হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন। এক কথাই সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে আরশের দিকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইমাম মাহদিকে সহযোগিতা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আসবেন, কিন্তু আসবেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম দাজ্জালকে কতল করার জন্য। এই জন্য ইমাম মাহদি আসবেন, আমাদেরকে ইমাম মাহদির কাফেলা হতে হবে। আর ইমাম মাহদি ছাড়া যে দাজ্জাল আসবে, এই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। হবে কি হবে না বলেন? দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বর্তমান সময় ইমাম মাহদি যদি আসে, তাহলে ইমাম মাহদিকে আমরা চিনব কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন ইমাম মাহদি আসার 10টা আলামত আছে। ইমাম মাহদিকে তোমরা চিনতে পারবা 10টা চিহ্ন থাকলে। 1 নাম্বার, ইমাম মাহদি শেষ জামানায়, আখেরি জামানায় আসবে, অর্থাৎ এই জামানায়, আমাদের নবীর জামানায় আসবে। 2 নাম্বার, ইমাম মাহদি কোন বংশ থেকে আসবেন? ইমাম মাহদি আসবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যারা দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আমরা মনে করি 2 জন, না না, হাসান আর হোসেন ছাড়া আরো 2 জন সন্তান ছিলেন। এই 2টা সন্তানের নাম আমাদের কাছে অতটা প্রসিদ্ধ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদি আসবেন ফাতেমার বংশ থেকে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ আর নবীর বংশের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর রাসূলের বংশ যেটা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশও সেটাই ছিল। এজন্য আল্লাহর নবী বলেন শেষ জামানায় ইমাম মাহদি আসবেন আমার বংশ থেকে। শুধু কি আমার বংশ থেকেই হবে? না না, শুধু তাই নয়। 3 নাম্বার গুণ, আল্লাহর নবী বলেন ইমাম মাহদির নাম হবে আমার নামে এবং তার বাবার নাম হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামে। কি নামে? আল্লাহর নবীর নাম ছিল মুহাম্মদ আহমদ। শেষ জামানায় ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদির নামটাও হবে মুহাম্মদ আহমদ। শুধু কি তাই? না না, বাবার নামটাও হবে আব্দুল্লাহ। নবীর বাবার নামের সাথে নাম মিলে যাবে। তাহলে বুঝলাম আমরা 1 নাম্বার ইমাম মাহদির আলামত। আপনারা একটু কথা না বলেন, যদি আপনার কথার মধ্যে কথা বলেন বিরক্ত লাগে। এই বাচ্চারা ডিস্টার্ব করবে না। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم তাহলে আমরা বুঝলাম ইমাম মাহদির 1 নাম্বার গুণ হচ্ছে ইমাম মাহদি শেষ জামানায় আসবেন। 2 নাম্বার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবেন। 3 নাম্বার, ইমাম মাহদির নাম হবে নবীজির নামে। আর তিনার বাবার নাম হবে আল্লাহর নবীর বাবার নামের সাথে মিল রেখে নাম হবে আব্দুল্লাহ। এবং ইমাম মাহদিকে দুনিয়ার মধ্যে চেনার জন্য 4 নাম্বার যে আলামতটা বর্ণনা করা হইতেছে, ইমাম মাহদির সৌন্দর্য কেমন হবে? ইমাম মাহদির সৌন্দর্য হবে
কপাল থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতি নূর চমকাইতে থাকবে, কপালটা আলোকিত হবে এবং তার নাকটা উঁচু হবে। 5 নাম্বার, ইমাম মাহদি কখন আসবে? ইমাম মাহদি আসবে যখন জামানার মধ্যে জুলুম, নির্যাতন, নিপীড়ন মানুষের উপরে করা হবে, তখন আসবে। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে যখন মানুষরা জুলুম আর নির্যাতন করবে, জুলুম নির্যাতনের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। বর্তমান বিশ্বের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে, আরাকানের দিকে, কাশ্মীরের দিকে তাকায় দেখেন, আজকে তাম দুনিয়ার মুসলমানেরা শান্তিতে নাই। আছে কি বলেন? শান্তিতে নাই। ইহুদ, নাসারা, খ্রিস্টানরা মুসলমানদের উপরে প্রভুত্ব খাটাইতে চায়, এরা মুসলমানদেরকে জিম্মি করে রাখতে চায়, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হয়, তারা কোনো কথা বলে না। আর একজন ইসকনের এক নেতা যে লুচ্চা বাটফার, তাকে গ্রেফতার যখন করছে, ভারত থেকে স্লোগান দেওয়া হয় বাংলাদেশে ঢুকবে, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা হবে। ভারতের মধ্যে দিল্লি একটা মসজিদ দখল করে তারা মন্দির বানাইছে, রাম মন্দির বানাইছে। আবার তারা নাকি বলতেছে বাংলাদেশে মন্দিরগুলা মুসলমানেরা নষ্ট করতেছে। 5 তারিখের পরে আমরা দেখেছি মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, জামাত ইসলামের ছেলেপেলেরা মন্দির পাহারা দিয়েছে, আর তারা আমাদের মসজিদের উপরে আক্রমণ করে। তাহলে কি বুঝলেন? মুসলমানেরা কি শান্তিতে আছে? না, না, মুসলমানেরা শান্তিতে নাই। আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে জয়লাভ করানোর জন্য মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ তাআলা একজন নেতা পাঠাবেন। এই নেতা দুনিয়ার মধ্যে এসে সমস্ত ইহুদ নাসারাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিবে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে কালেমার পতাকাটাকে উড্ডীন করে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম ইমাম মাহদি কখন আসবেন? যখন জুলুম নির্যাতন দুনিয়ার মধ্যে সয়লাব হয়ে যাবে তখন আসবে। বর্তমান জমানায় জুলুম আর নির্যাতন মুসলমানদের উপরে বেশি হইতেছে, হতে পারে এই জামানায় ইমাম মাহদি আসবেন। 6 নাম্বার আলামত হচ্ছে ইমাম মাহদির বৈশিষ্ট্য হবে তিনি কখন খলিফা হবেন। ইমাম মাহদি যখন খলিফা হবেন তখন দুনিয়ার মধ্যে মানুষরা আর জুলুম নির্যাতনের মধ্যে থাকবে না, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইমাম মাহদি যখন খলিফা হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের রিজিকের সয়লাভ হয়ে যাবে। মানুষরা এত পরিমাণে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পাবে, তারা দুনিয়ার মধ্যে সন্তুষ্ট হয়ে যাবে। আর ইমাম মাহদি যখন আসবেন দুনিয়ার মধ্যে, ইমাম মাহদি যখন আসবেন, খলিফা যখন হবেন, তিনি কিভাবে খলিফা হবেন? ভোটাভুটি করে হবেন। আমাদের জামানার মধ্যে দেখবেন দেশের সরকার হওয়ার জন্য রাতের কি দিনের ভোট রাতেও করে সরকার গঠন করেছে। আর ইমাম মাহদি যখন আসবেন, খলিফা হবেন, এক রাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে খেলাফতের যোগ্যতা দান করবেন এবং এক রাতে ইমাম মাহদি খলিফা হয়ে যাবেন। ইমাম মাহদি যখন খলিফা হয়ে যাবে দুনিয়ার মধ্যে আওয়াজটা সয়লাভ করবে, দুনিয়ার সমস্ত মানুষরা শুনবে ইমাম মাহদি এসেছে আর ইমাম মাহদি খলিফা হয়েছেন। সমস্ত মানুষরা আনন্দিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আলামতের একটা আলামত বলছে, যখন তোমরা দুনিয়ার মধ্যে শুনবা ইমাম মাহদি দুনিয়ার মধ্যে এসেছে, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করবা। আল্লাহর নবী বরফের উপরে হামাগুড়ি দিয়ে যাওয়ার কথা কেন বলছেন? আল্লাহর নবী বলেন বরফটা হলো ঠান্ডা, এর উপরে হামাগুড়ি দিয়ে যাইতে হলেও কষ্ট হয়। আল্লাহর নবী এটাই বুঝাইতেছেন তোমাদের যদিও কষ্ট হয়,
ইমাম মাহদির কাছে যাওয়ার জন্য তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির কাছে যা বায়াত গ্রহণ করবা। ইমাম মাহদির সৈন্য হবে মুসলমানেরা, আর দাজ্জালের সৈন্য হবে ইহুদ নাসারারা। 70,000 সৈন্য থাকবে দাজ্জালের। এই দাজ্জাল দুনিয়ার মধ্যে এসে এরা প্রভুত্ব কায়েম করতে চায়। দাজ্জালের চিহ্ন হলো তার একটা চোখ অন্ধ থাকবে। কিতাবের মধ্যে লেখছে তার ডান চোখ, আরেকটা জায়গায় লেখছে বাম চোখ। তার একটা চোখ থাকবে, তার একটা চোখটা কেমন হবে? কিতাবের মধ্যে লেখছে তার একটা চোখ হবে আঙ্গুরের মতো উঁচু ফুলানো। তাকে মাসিহ দাজ্জাল বলা হয়। তাকে মাসিহুদ দাজ্জাল কেন বলা হয়? সে মানুষের একটা চোখ থাকার কারণে তাকে মাসিহ বলা হয়। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের অন্ধর চোখের মধ্যে যখন হাত বুলায় দিতেন, মাসিহ করে দিতেন, আল্লাহ পাকের পক্ষ থেকে অন্ধ চোখ ভালো হয়ে যাইত। এই জন্য এই মাসিহ এই দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে একটা চোখ নিয়ে, এই জন্য তাকে মাসিহে দাজ্জাল বলা হয়। সে দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে এসে জুলুম নির্যাতন করবে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাহদিকে পাঠায় দিবেন। আমরা সকলে ইমাম মাহদির সৈন্য হতে চাই তো ইনশাআল্লাহ। 6টা আলামত বলছি, আগামী জুমায় বাকি আলামতগুলো বলবো। এবং দাজ্জালকে চিনারও 12টা আলামত আছে, আমি নোট করছি কিতাব থেকে, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।